শাড়ি? এখানে শাড়ি এলো কোত্থেকে? আরে এ তো আমার পরার শাড়ি, সেই প্রথম দিন পরে গিয়েছিল মনে হয়। খুব ভালো হয়েছে রীতা, ছদ্মবেশ নিতে হবে, কুইক কুইক। কি করছো তুমি? আমি এখানে রান্না বান্না করি বাবা। চলো, রান্না করতে হবে না, চলো। দাদা, এই বুড়ি পাক করে গুজুর গুজুর করছিল। হ্যাঁ, আম্মা তুমি এখানে? আমি এইখানে পাক করি, তোমার এইসব গুন্ডা পান্ডা আমাকে ধরে নিয়ে আসতেছে, আমি মাছ কাটতেছি, আমাকে হলুদ বাটতে হবে। যাও যাও, পাক করতে হবে না, যাও। কথা বলে মাথা গরম করে ফেলাইছে। না, এখন অজ্ঞান হওয়া যাবে না। বুড়ি হ্যালো চৌধুরী সাহেব, সরি, প্ল্যানটা একটু বদলাতে হলো। রাসেল কটেজে নয়, টাকাটা নিয়ে আপনি আসবেন আনন্দ সাগরে জঙ্গল করে। পরবর্তী নির্দেশ পথে পেয়ে যাবেন। শোনো, এবার জোড়া মেলাতে হবে। জোড়া? আইয়ো, ইশারা ইঙ্গিত বোঝে না। আমি এক টেকো, আমার জোড়া চাই, আর এক টেকো, বুঝেছো? জলদি যাও। ওকে। ব্যাপারটা একটু খুলে বলো তো রীতা। স্যার, হরদমালি তো এতক্ষণে বুঝে গেছে যে আমি ওখান থেকে পালিয়েছি, এন্ড আই এম শিওর সে ওদেরকে নিয়ে আনন্দ সাগর গেছে। আনন্দ সাগর? জি স্যার, আমি একবার রবি আর তুলির কনভারসেশনে শুনেছিলাম যে আনন্দ সাগরে হরদমালির একটা গোপন আস্তানা আছে। আই সি। স্যার, আমি রাসেল কটেজে আনন্দ সাগরে যাচ্ছি, আপনি টাইমলি ফোর্সটা পাঠিয়ে দেবেন। ওকে। আসাদ চৌধুরী। কেমন আছেন? তুমি? হ্যাঁ, আমি। আপনি কি মনে করেছেন ওই নাবালক রবি আপনার ছেলেকে অপহরণ করেছে? ওর কণ্ঠ নকল করে এতদিন আমি আপনাকে ফোন করেছি। আমার ছেলে কোথায়? পাবেন, আগে টাকাগুলো দিন। এই টাকাগুলো গুনে দেখ। খুব খারাপ লাগছে স্যার। সেদিনের কথা একবার ভেবে দেখুন, আমার কেমন লেগেছিল। তারপর থেকেই এতটি বছর এই দিনটির জন্য অপেক্ষা করছি। এখন আপনার মাথা কামাবো, ঘোল ঢালবো। এই সাদা স্ট্যাম্পে আপনার দস্তখত নেব, তারপর ছেলেকে নিয়ে যেখানে খুশি চলে যাবেন। ভাইয়া, টাকলু আঙ্কেল ভীষণ বদমাশ, আমাকে এমন শক্ত করে বেঁধেছে। আউ! ভাবি পুলিশ নিয়ে আসুক, ওই ব্যাটারটাকে আমি থুতু দিয়ে দেবো। সাবান মাখো।